রেজাউল ইসলাম ভাই, আশা করি দর্শক যারা মুক্ত চিন্তার কুপ্রভাব সমাজের মধ্যে কতটুকু পড়েছে এটার উপরে দেখা যাবে। লাইভ করতে চাইলে 5টা 10টা লাইভ চলে যাবে। তো আমরা যারা শুনতেছি তারা আমরা মোটামুটি বুঝতে পারতেছি যে আসলে মুক্ত চিন্তার কি কি কুপ্রভাব রয়েছে। এটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার। তো রেজাউল ইসলাম ভাইয়ের কাছে আমি আর একটি কোশ্চেন জানতে চাইবো যে এটাই সর্বশেষ কোশ্চেন, এবং আমাদের এই প্রশ্নটির মধ্যে উত্তরের মধ্যে দিয়েই দেখা যাবে যে আমাদের লাইভটা আমরা ইনশাল্লাহ শেষ করে দেবো। তো রেজাউল ইসলাম ভাই, বর্তমান মানে পশ্চিমা বিশ্ব সভ্যতা, মানে পশ্চিমা সভ্যতার যে বিশ্ব বিধ্বংসী অবস্থার জন্য আসলে মুক্ত চিন্তার দায় কোথায়? জি ধন্যবাদ। এটা হচ্ছে যে আসলে প্রশ্নটা হচ্ছে যে বর্তমান পশ্চিমা সভ্যতার বিশ্ব বিধ্বংসী যে অবস্থা, এর জন্য মুক্ত চিন্তার দায় কোথায়। তো তার আগে বুঝতে হবে যে এই পশ্চিমা সভ্যতা কি বর্তমানে বিশ্ব বিধ্বংসী কিনা। এটাকে বুঝতে হবে যে বর্তমানের পশ্চিমা সভ্যতা কি বিশ্ব বিধ্বংসী কিনা। ঠিক আছে, এরপরে আমরা এটা নিয়ে আলোচনা করতে পারবো যে এর জন্য মুক্ত চিন্তার দায়টা আসলে কোথায়। তো যারা আসলে বুঝতে পারে না, দেখেন যে হচ্ছে যে ইসলামের একটা কনসেপ্ট, দাজ্জালের কনসেপ্ট, চাকচিক্যময় প্রতারক। দাজ্জালের কনসেপ্ট যেটা আছে হাদিসে এসেছে, তো চাকচিক্যময় দাজ্জালের শাব্দিক অর্থ হচ্ছে চাকচিক্যময় প্রতারক। এই পশ্চিমা সভ্যতা ব্যাপক চাকচিক্যময়। যারা অন্ধ, স্পিরিচুয়ালি ডেফ, এবং হচ্ছে যে যারা যারা হচ্ছে ব্লাইন্ড, তারা এটা দেখতে, তারা মনে করে যে পশ্চিমা সভ্যতা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উন্নতর একটা স্টেজে আমাদেরকে নিয়ে গেছে। মানব ইতিহাসে মানব জাতি কখন আর এত উন্নত, এত আধুনিক, এত হচ্ছে যে শ্রেষ্ঠ ছিল না, এত সভ্য ছিল না, যে সভ্যতা পশ্চিমা সভ্যতা আমাদের, যে সভ্যতা পশ্চিমা সভ্যতা আমাদেরকে দিয়েছে। তো এই বিষয়ে হচ্ছে যে আপনার হচ্ছে যে আল্লামা ইকবাল উনার একটা কবিতা উনি বলতেছেন যে হচ্ছে যে নজর কো खीरा करती है चमक तहजीब हाजिर की, सन्नाई मगर झूठे नागों की रेजाकारी है, ये सब मुलम्मा साजी है झूठे नाग है, सच्ची मोती कोई नहीं। এটা চাকচিক্যময় একটি সভ্যতা, ঠিক আছে, আমাদেরকে দিয়েছে। এটা শুধু এটার একটি হচ্ছে যে এই সভ্যতার হচ্ছে একটি অর্জন, সেটি হলো এটা প্রচন্ড চাকচিক্যময়। বাকি এর যদি খোলসে আমরা প্রবেশ করি, এই চাকচিক্যময়তার আড়ালে যদি আমরা এই সভ্যতার চেহারা যদি কখন আমরা দেখি, তাহলে তাহলে দেখা যাবে যে এটি একটি প্রচন্ড কুৎসিত, প্রচন্ড অমানবিক, প্রচন্ড নিষ্ঠুর, প্রচন্ড অসভ্য এবং বিভৎস বর্বর একটি সভ্যতা। মানব ইতিহাসে এর চাইতে বিভৎস এবং বর্বর সভ্যতার কখনো অস্তিত্ব ছিল না। যেটা আল্লামা ইকবাল হচ্ছে যে আল্লামা ইকবাল এই যে ওদের সেকুলার ডেমোক্রেসি, এটা নিয়ে উনি বলেছেন যে तूने क्या देखा नहीं मगरिब की জামহুরি নিজাম, চেহারা রওশন আন্দারো চাঙ্গিস সে তারিকতার। তুমি কি দেখোনি পশ্চিমাদের এই যে গণতান্ত্রিক ব্যবস্থা, চেহারা খুবই চাকচিক্যময়, কিন্তু এর ভেতরে হচ্ছে চেঙ্গিস খানের চাইতে খুবই, এটা চেঙ্গিস খানের চাইতেও হচ্ছে সে অনেক অন্ধকারাচ্ছন্ন, অনেক বর্বর এবং অসভ্য এইসব পশ্চিমা গণতান্ত্রিক সভ্যতা, সেকুলার ডেমোক্রেসিক সভ্যতা। তো এটি কি করেছে দেখেন, এরা যত যুদ্ধ করেছে পৃথিবীতে, আজও করতেছে, কত নিরপরাধ মানুষকে, শিশুকে, গাজার অবস্থা দেখেন। এই যে বিগত 100 বছরের ইতিহাস দেখেন, আপনার প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত এই পশ্চিমা সভ্যতা, এরা প্রায় হচ্ছে যে আপনার 20 কোটি মানুষের মতো হত্যা করেছে। যদি আপনি রাফলি যদি একটা হিসাব করেন, ধরলাম 10 কোটি মানুষের যদি ধরি, 10 কোটি মানুষের মতো এরা বিভিন্ন এত যুদ্ধ করেছে, হত্যা করেছে, আজও হত্যা করেছে যুদ্ধের মাধ্যমে। এদের ইকোনমিক্যাল সিস্টেমে যদি আপনি যান, ইকোনমিক্যাল সিস্টেমে পুরো পৃথিবী করে এমন একটা গ্লোবালাইজেশনের একটা হচ্ছে যে একটা হচ্ছে যে ইকোনমিক্যাল সিস্টেম দাঁড় করিয়েছে, যার মাধ্যমে এখানে পুঁজিপতিদের একটি জাল বিছিয়ে ফেলেছে। তারা পুরো দুনিয়াকে গোলাম বানিয়েছে, পুরোপুরি স্টেটকে, রাষ্ট্রকে তারা গোলাম বানিয়েছে। এমন ভাবে IMF, ওয়ার্ল্ড ব্যাংক, এই পেপার কারেন্সি, ঠিক আছে, এসব সিস্টেমের মাধ্যমে, এই যে সুদী ব্যবস্থা, সুদী ব্যাংকিং সিস্টেম, এসবের মাধ্যমে পুরো পৃথিবীকে তারা এমনভাবে গ্রাস করেছে, দুনিয়ার কোনো জাতির আজকে এই ক্ষমতা নাই যে ইউরোপ এবং আমেরিকা, বিশেষ করে আমেরিকার বিপক্ষে যে কোনো একটা স্বতন্ত্রভাবে, স্বাধীনভাবে কোনো একটা সিদ্ধান্ত সে নিবে, নিজের মন মতো ভাবে তারা একটা ইকোনমিক্যাল পলিসি গ্রহণ করবে, একটা রাষ্ট্রীয় একটা ইকোনমিক্যাল একটা স্ট্রাকচার দাঁড় করাবে। কোনো জাতির আজকে এই স্বাধীনতা নাই। পশ্চিমা সভ্যতা স্বাধীনতার কথা বলে, দুনিয়াতে ওরা মানব জাতির স্বাধীনতাকে যতভাবে খর্ব করেছে, যত স্ট্রংলি খর্ব করেছে, অন্য কোনো জাতির জীবনেও সেটা করে নাই। এমন ইকোনমিক্যালি একটা জাল তৈরি করেছে। আজকে আপনি যদি স্বাধীনভাবে যদি সিদ্ধান্ত নেন যে আমরা আমাদের ইকোনমিক্যাল সিস্টেম এভাবে দাঁড় করাবো, IMF আপনার উপর স্যাংশন দিবে, আমেরিকা স্যাংশন দিবে, এমন স্যাংশন দিবে আপনি পৃথিবীর কোনো জাতির সাথে ব্যবসা করতে পারবেন না, ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারবেন না।
আপনি একেবারে এমন ভাবে বাধ্য, এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করা যায় যে ওদেরকে যে ওদের ফিনান্সিয়াল সিস্টেম যে দাঁড় করেছে, আইএমএফ এর রুলস গুলো কি, ওয়ার্ল্ড ব্যাংকের সিস্টেম গুলো কি, এগুলোর ডিটেলস এবং ওয়ার্ল্ড আপনার পেপার কারেন্সি গুলো কিভাবে মানুষকে গোলাম বানায়, এগুলো নিয়ে যদি আলোচনা করা যায়, এটা ঘন্টার পর ঘন্টার আলোচনা, যে কিভাবে তারা পুরো পৃথিবীকে তাদের ইকোনমিক্যাল সিস্টেম যে পুরো পৃথিবীকে নিজের দাসে পরিণত করেছে। এরপর যদি আপনি আসেন যে হচ্ছে সামাজিক ব্যবস্থার ক্ষেত্রে, আমি তো বললাম যে সামাজিক ব্যবস্থার ক্ষেত্রে কিভাবে তারা হচ্ছে মানুষকে পশুতে পরিণত করেছে, নারীর অধিকারকে কিভাবে খর্ব করেছে। এবং সবচেয়ে লাস্টে যেটা বলতে চাই যে ওদের যে বিধ্বংসী যে বিষয়গুলো দেখবেন যে আজকে লাস্ট বলার আগে তার আগে আরেকটা কথা বলছি, ইনভায়রনমেন্টাল যে ড্যামেজ তারা করেছে, এই যে ভোগবাদী সভ্যতা, ভোগবাদী যে একটা মতাদর্শ, যে শুধু ভোগ করো ভোগ করো ভোগ করো, ঠিক আছে, যে ম্যাক্সিমাইজিং দ্য প্লেজার, পারমিসিভ হ্যাডোনিজম, এই যে আদর্শগুলো, ঠিক আছে, এটা মানুষকে চূড়ান্ত ভাবে ভোগবাদী করতে চায় এবং ভোগ করার কথা বলে। ওদের দেখেন যে একটা উদাহরণ দেয়, সবাই জানেন যে বিজ্ঞাপনগুলো আমাদের এই যে টেলিভিশনগুলোতে আসে, পেপার পত্রিকাগুলোতে আসে, আমাদেরকে কি শেখায় যে ভোগ করো ভোগ করো ভোগ করো, শুধুই ভোগ করো। এবং এই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো দাঁড়িয়ে আছে মাল্টি বিলিয়ন ডলার, মাল্টি ট্রিলিয়ন ডলার, বর্তমানে ইনভিডিয়া বর্তমানে হচ্ছে যে ট্রিলিয়ন ডলারের কোম্পানি। চিন্তাই করতে পারবেন না যে কত বিশাল কোম্পানি, কত বড় মাপের এদের হচ্ছে যে এদের হচ্ছে যে আপনার এদের মূলধন। কল্পনা, ট্রিলিয়ন ডলারের মূলধন, এদের ট্রিলিয়ন ডলার। আপনি এটা সংখ্যাটাকে কল্পনা করা যায়, এত টাকা ওদের, ঠিক আছে, একটা কোম্পানি। এরা এই যে এদের হচ্ছে মূল ভিত্তি হচ্ছে মানুষকে কনজিউম করানো, কনজিউমারিজমের যে একটা কালচার তৈরি করা, মানব জাতিকে দেখা যাচ্ছে যে এই যে ভোগবাদের উপরে তারা হচ্ছে যে যে ওদের বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে সারাদিন মানুষকে এটাই শিখে যায়, আরো বেশি ভোগ করো আরো বেশি ভোগ করো আরো বেশি ভোগ করো। এই ভোগবাদের ফলে কি হচ্ছে, আমরা পরিবেশ ধ্বংস করতেছি, গাছপালা কেটে ফেলতেছি, আমাদের ন্যাচারাল যে রিসোর্স গুলো আছে সবকিছুকে আমরা খেয়ে ফেলতেছি, মাটির তলে যত রিসোর্স আছে সব বের করতেছি, উপরে তো খাচ্ছি, গাছপালা সব ধ্বংস করতেছি, মাটির নিচে তো রিসোর্স আছে সব আমরা খাচ্ছি, খেয়ে 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 পৃথিবীটাকে আমরা একেবারে নিঃশেষ করে ছোবড়া বানায় ফেলতেছি। এরই ফলশ্রুতি দেখেন যে ইনভায়রনমেন্টাল ক্রাইসিস হচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে। এইভাবে চলে দেখা যাচ্ছে এই মানব জাতি দেখা যাচ্ছে এমনিতে ধ্বংস হয়ে যাবে, এই ভোগ করতে পারে এমনি, মানে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সময় লাগবে না আর বেশি দিন এই ধ্বংসাত্মক অবস্থা। এবং লাস্ট যে কথাটা আমি এই প্রেক্ষিতে বলতে চাই সেটি হলো পশ্চিমা ধ্বংসাত্মক যে বিষয় আশয়, তার মধ্যে হচ্ছে পারমাণবিক বোমা। এমন এমন বোম তৈরি করছে, আজকে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ লাগে, দেখেন এই মানব জাতি, এই পুরো এই যে ওয়ার্ল্ড, এই সারা দুনিয়া, ছোট্ট একটি এই পৃথিবী তো আমাদের, আমরা মানব জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছিলেন, আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। আজকে আমরা এমন এমন অস্ত্র বানিয়েছি, আজকে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ লাগে এই পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এখানে প্রাণের কোনো অস্তিত্ব থাকবে না, একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে সবকিছু। যদি দেখ কবে এটা লেগে যেতেই পারে যে কোনো দিনে, ঠিক আছে, আমরা কিভাবে এটা নিশ্চিত হয়ে বলতে পারি যেটা লাগবে না, যে কোনো দিন যে অবস্থা আজকে দুনিয়া, লাগলে মনে করেন যে সব শেষ, এই পশ্চিমা সভ্যতার এই অবদান। আর এই সমস্ত কিছুর, এই পশ্চিমা সমস্ত কিছুর হচ্ছে মূল দায়ী হচ্ছে এই মুক্ত চিন্তা, এই স্রষ্টাহীনতা, আল্লাহর হেদায়েত থেকে বিমুখতা, এই হচ্ছে এর মূল দায়ী। যেই ইঙ্গিতটা সূরা কাহাফে আল্লাহ তাআলা এই যে আল্লাহ রাসূলকে বলতেছেন, যে এই যে ইঙ্গিত আল্লাহ সূরা কাহাফে 1400 বছর আগে দিয়ে রেখেছে, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলতেছেন যে ফালাল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা, যে হে নবী আপনি তো আপনার জীবনকে শেষ করে দিবেন, মানে আপনি নিজেকে ধ্বংস করে দিবেন এই দুশ্চিন্তায়, এই চিন্তায় যে যদি তারা কি হবে যদি এই খ্রিস্টানরা, মানে এখানে শুরু থেকে বললে পুরো তাফসীরটা ঠিক হতো, তো আমি এটা হচ্ছে যে সংক্ষেপ করে বলতেছি যে এখানে খ্রিস্টানদের কথা বলা হচ্ছে, এই খ্রিস্টানরা যদি ইসলাম গ্রহণ না করে, তাহলে তার পরিণতিতে কি হবে এই পৃথিবীতে, এই দুশ্চিন্তায় তো আপনি তো নিজেকে নিঃশেষ করে দিবেন, শেষ করে দিবেন এই দুশ্চিন্তায়। এই ইঙ্গিতটা আজকে থেকে 1400 বছর আগে আল্লাহ তাআলা দিয়েছে যে খ্রিস্টানরা যদি ইসলাম গ্রহণ না করে তাহলে এর ফলশ্রুতিতে যে বস্তুহীন যে একটা সভ্যতা দাঁড় হবে, এর ফলে পৃথিবীর কি অবস্থা হবে, এই চিন্তাটা আপনি নিজেকে শেষ করে দিবেন। আর এই বস্তু সভ্যতা, এই বস্তুগত এই যে মুক্ত চিন্তা, এই সভ্যতার এই জন্য মেন কালপিট হচ্ছে খ্রিস্টান ধর্ম। এই খ্রিস্টান ধর্ম, এই পোপিজমই হচ্ছে যে সেখানে এমন একটি অবিচার এবং অন্যায়ের হচ্ছে একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল, মানুষের জ্ঞানগত স্বাধীনতা থেকে মানুষকে বঞ্চিত করেছিল, ব্যক্তি স্বাধীনতা থেকে মানুষকে বঞ্চিত করেছিল, যার রিয়াকশন হিসেবে এই মুক্ত চিন্তায় নাস্তিকতা এসেছে, বস্তুবাদী পশ্চিমা সভ্যতার হচ্ছে অস্তিত্ব লাভ করেছে। এটা নিয়ে আরো এসব ব্যাপার হচ্ছে অনেক ডিটেইলস আলোচনার ইস্যু আছে, এগুলিতে প্রতিটা টপিক অনেক লম্বা, ঠিক আছে। তো মেনলি হচ্ছে যেটা বলতে চাই যে হচ্ছে যে আর এই মুক্ত চিন্তারই ফসল হচ্ছে আজকের এই বস্তুবাদী বিশ্ব বিধ্বংসী পশ্চিমা সভ্যতা। এই বিশ্ব বিধ্বংসী পশ্চিমা সভ্যতার জন্য পুরোপুরি নাস্তিক্যবাদ এই মুক্ত চিন্তাই হচ্ছে এর মেন কালপিট, এই মেন দায়ী, এরাই হচ্ছে পৃথিবীকে শেষ করে দিবে, ধ্বংস করে দিবে।
আল্লাহর হেদায়েত মানলে পরে আমরা ধ্বংস হতাম না, আমরা টিকে থাকতাম। যেটা আমি এই আলোচনাটা শেষ করবো, যেটা আল্লামা ইকবালের কবিতা দিয়ে আমি শুরু করছি, আমার এই আলোচনাটা আমি আল্লামা ইকবালের আরেকটি কবিতা দিয়ে আমি শেষ করব। এটা পঙ্গক্তি। উনি বলতেছেন যে दियारे मगरिब के रहने वालों, खुदा की बस्ती धोखा नहीं है, खरा जिसे तुम समझ रहे हो वो अब जरे का मायार होगा, तुम्हारा तहजीब अपनी खंजर से आप ही खुदकुशी करेगी, जो शाखे नाजुक पे आशियाना बनेगा ना पायदार होगा। তোমাদের এই সভ্যতা নিজের খঞ্জরে নিজেই আত্মহত্যা করবে, যেটা আজকে করে ফেলেছে, যেটা করে ফেলেছে। আল্লামা ইকবাল 1400 বছর আগে এটাও বলে গেছেন। দেখা যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলে এটাই হবে, যে ওই পশ্চিমা সভ্যতা নিজের খঞ্জরে, নিজের অস্ত্রে, নিজের নীতি আদর্শের কারণে নিজেই নিহত হবে, নিজেই হচ্ছে যে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। ধন্যবাদ রুহুল আমিন ভাই।